আছি। আপনাদের সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। আজকে এসেছি দর্শন নিয়ে, পাতঞ্জল যোগসূত্র নিয়ে। প্রতিদিনই আমি বিভিন্ন আলোচনা নিয়ে আসছি। কোনোদিন দর্শন, কোনোদিন আয়ুর্বেদের যে আমাদের উপাচারগুলো সেগুলো, কোনোদিন আসন প্রাণায়াম, কোনোদিন যৌগিক ব্যাখ্যা, যে কীভাবে আপনারা ভালো থাকবেন। তো আপনাদের সুস্থতার জন্য এনেছি আমার এই চ্যানেল। আর দর্শনটাকে কিন্তু অবহেলা করবেন না। দর্শন হলো আমাদের মস্তিষ্ককে ক্লিয়ার করে, আমাদের আমাদের ভেতরের যে সৎ বুদ্ধি সেটাকে জাগ্রত করে। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিত্তশুদ্ধির উপায় কি। আমরা বারবার বলি না যে মলিন চিত্তে কখনো যোগ হয় না। চিত্ত যদি মলযুক্ত থাকে, রাগ, দ্বেষ, হিংসা ইত্যাদিতে ভরপুর হয়ে থাকে, সেখানে কখনো যোগ করা সম্ভব নয়। আর মলিন চিত্ত কখনো স্থির হতে চায় না, মলিন চিত্ত সবসময় অস্থির থাকে। তাই চিত্তকে নির্মলতা যুক্ত করতে হবে। চিত্তকে কিভাবে নির্মল করা সম্ভব তার ব্যাখ্যা আছে পাতঞ্জল যোগসূত্রে সমাধিপদের শ্লোক নাম্বার 33 to 39, 33 থেকে 39 নম্বর শ্লোকে বলা হয়েছে। তো আজকে আমি আলোচনা করব 33, 34 এবং 35। পরবর্তী ভিডিওতে বাকি যে 36 to 39 সেগুলো আলোচনা করব। যোগদর্শনের সমাধিবাদে 33 নম্বর শ্লোকে কি বলছে? বলছে মৈত্রী করুণা মুদিতোপেক্ষাণম সুখ দুঃখ পুণ্য বিস্ময়ণম ভাবনাত চিত্ত প্রসাদনম। কি বলছে তাহলে? মৈত্রী করুণা মুদিতোপেক্ষাণম, অর্থাৎ মুদিতাযুক্ত উপেক্ষা। আর কি বললো ওখানে? সুখ দুঃখ পুণ্য বিস্ময়ণম। তাহলে সুখ দুঃখ পুণ্য এবং অপুণ্য, একটু মানেটা বলি। মৈত্রী করুণা মুদিতা এবং উপেক্ষা ভাব, অর্থাৎ মৈত্রী মানে মিত্রতা, করুণা মানে দয়া, মুদিতা মানে প্রসন্নতা বা আনন্দ, আর উপেক্ষা মানে উদাসীনতা, অ্যাভয়েড করা। তাহলে কাদের সঙ্গে বা কার সঙ্গে এগুলো হবে? তাহলে এই ভাবগুলো কার সঙ্গে যুক্ত হবে? সুখী মানুষের সঙ্গে মিত্রতা বা বন্ধুত্বপূর্ণ ব্যবহার, দুঃখী মানুষের সঙ্গে করুণা, পুণ্যবান ব্যক্তির প্রতি কি হবে? পুণ্য শব্দ হচ্ছে পুণ্যবান ব্যক্তি। পুণ্যবান ব্যক্তি বা পুণ্যাত্মা ব্যক্তিদের দর্শনের মধ্যে কি আসবে? প্রসন্নতা বা আনন্দ বা মনে শান্তি। আর তোমার পাপী, অপুণ্য মানে হচ্ছে গিয়ে যার মধ্যে কোনো পুণ্য নেই, অর্থাৎ পাপী বা পাপাত্মা, সেই ব্যক্তিদের প্রতি কি হবে? উপেক্ষা বা উদাসীনতা বা অ্যাভয়েডিং, তাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। কেননা তাদেরকে যদি অ্যাভয়েড করে না চলা হয় তাহলে কি হবে? তাদের নেগেটিভিটিটা আমাদের উপরে কি হবে? প্রভাবিত হবে। তাহলে এই যে বিষয়টা গেল, তাহলে এদের সঙ্গে কি হবে? এদের সঙ্গে এইরূপ ব্যবহার করলে কি হয়? চিত্ত প্রসাদনম, ভাবনাত চিত্ত প্রসাদনম, ভাবনাত এবং চিত্ত প্রসাদনম, অর্থাৎ এই ভাবযুক্ত থাকলে চিত্ত প্রসন্ন হয়, ফলে চিত্ত নির্মলতা প্রাপ্ত হয়। তাহলে চিত্তকে নির্মলতা পেতে গেলে কি করতে হবে? প্রথমেই আমাদের মনকে বা চিত্তকে আনন্দের সঙ্গে যুক্ত করতে হবে, ঠিক আছে? আর উপেক্ষা মানে কিন্তু অন্য কিছু না, উপেক্ষা মানে হচ্ছে গিয়ে সেই আমরা বলি না অসৎসঙ্গ ত্যাগ কর। অসৎসঙ্গের সঙ্গে যুক্ত হলে তার প্রভাব আমাদের মধ্যে পড়ে যায়। তাই এই রকম ভাব রাখলে কি হয়? চিত্তে রাগ, দ্বেষ, ঘৃণা, ঈর্ষা, ক্রোধ ইত্যাদি দূর হয়ে যায়। এই সকল ভাব এইগুলা থাকে না মনের ভেতরে, চিত্ত শুদ্ধ এবং নির্মল হয়। এই রকম ব্যবহারের দ্বারা সাধক কি হয়? ধর্মাত্মা ব্যক্তিতে পরিণত হন এবং
চিত্ত বা তোমার ভাব, এই চিত্তের যে ভাব বা চিত্তের যে প্রসন্নতা হলে কি হয়, মন একাগ্র হয়ে ওঠে আর খুব তাড়াতাড়ি সমাধি অবস্থা প্রাপ্ত করেন সাধক। 34 নম্বর শ্লোকে কি বলছে? বলছে প্রচ্ছর্দন বিধারণাভ্যাম। প্রচ্ছর্দন কথাটার অর্থ কি? প্রচ্ছর্দন কথাটার অর্থ হলো ভিতরের বায়ুকে যত্ন সহকারে বাইরে নিক্ষেপ করা বা বাইরে বার করে দেওয়া। আর প্রাণস্ব প্রচ্ছর্দন বিধারণাভ্যাং বা প্রাণস্ব। প্রাণস্ব কথাটার অর্থ কি? প্রাণস্ব কথাটার অর্থ হলো প্রাণবায়ু, বা মানে অথবা। আর বিধারণাভ্যাং কথাটার অর্থ হলো কি? প্রাণবায়ুকে ধারণ করে রাখা বা আটকে রাখা। তাহলে এবার সহজ ব্যাখ্যায় আসি, যে প্রাণবায়ুকে শরীর থেকে বারবার নাক দিয়ে পরিত্যাগ করতে হবে এবং কি করতে হবে? বাইরে আটকে রাখা অভ্যাস করতে হবে। তার ফলে কি হবে? তার ফলে চিত্ত বা মন নির্মল হয়ে উঠবে এবং শরীরের ভেতরে যত নাড়ি আছে তার মল নষ্ট হয়ে যাবে এর দ্বারা। আরো সোজা করে বললে বোঝায় যে রেচক ও কুম্ভকের দ্বারা প্রাণায়াম অভ্যাস করলে কি হয়? চিত্ত শুদ্ধ হয়ে যায়। তাহলে রেচক এবং কুম্ভক সহযোগে প্রাণায়াম করলে কি হয়? মন স্থির হয়। তাই প্রতিদিন কি করতে হবে? যত্ন সহকারে প্রত্যেকের কি করা উচিত? প্রাণায়াম করা উচিত, উপযুক্ত ভাবনার সঙ্গে করা উচিত। এই ধরনের উপায়, অর্থাৎ মনকে স্থির করার উপায় আরো আছে। 36 নম্বর শ্লোকে কি বলছে? 35 নম্বর শ্লোকে কি বলছে? 35 নম্বর শ্লোকে বলছে বিষয়বতী বা প্রবৃত্তির উৎপন্না মানসঃ স্থিতি নিবন্ধনী। আমি আরেকবার বলছি, বিষয়বতী বা প্রবৃত্তির উৎপন্না মানসঃ স্থিতি নিবন্ধনী। বিষয়বতী কথাটার অর্থ কি? বিষয়বতী কথাটার অর্থ হলো বিষয় সম্বন্ধী। এই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ইত্যাদি বিষয়ের সঙ্গে যুক্ত এই বিষয়গুলোর সম্বন্ধীয়। বা কথাটার অর্থ কি? বা কথাটার অর্থ হলো অথবা। প্রবৃত্তি কথাটার অর্থ কি? প্রবৃত্তি কথাটার অর্থ হলো অনুভূতি। আর উৎপন্না মানে উৎপন্ন হওয়া বা সৃষ্টি হয়। মনসা মানে মনের। তাহলে আর স্থিতি নিবন্ধনী কথাটার অর্থ কি? স্থিতি বা স্থির ভাবে বেঁধে রাখা। কাকে? মনকে। তাহলে ব্যাখ্যা করি, যে অভ্যাস করতে করতে সাধকের কি হয়? সাধকের নানা প্রকার দিব্য বিষয়ের সঙ্গে সাক্ষাৎকার হয়। এই দিব্য বিষয়ের অনুভবী বা অনুভবকারী বৃত্তিকেই বলা হচ্ছে বিষয়বতী প্রবৃত্তি। এই প্রবৃত্তি বা অনুভূতি যখন উৎপন্ন হয় তখন কি হয়? তখন সাধকের যোগমার্গে প্রতি উৎসাহ এবং বিশ্বাস বাড়ে এবং আত্মচিন্তনের মাধ্যমে সাধক ধ্যান অভ্যাস করতে করতে মনকে স্থির করতে সমর্থ হয়। এই যে নাকের অগ্রভাগে যখন সাধক তার সাধনা করতে করতে মনকে বা চিত্তকে স্থিতি নিবন্ধনী ধারণ করে রাখে, তখন তার দিব্য গন্ধের সঙ্গে সাক্ষাৎকার ঘটে। একে বলা হয় গন্ধ প্রবৃত্তি। একই রকম ভাবে জিহ্বার অগ্রভাগে দিব্য রসের সাক্ষাৎকার করে। যদি জিহ্বার অগ্রভাগে মনকে বা চিত্তকে ধারণ করা হয় বা আটকে রাখা হয়, তাহলে তার দিব্য রসের সাক্ষাৎকার হয়। একে বলা হয় রস প্রবৃত্তি। আর তালুতে কি হয়? তালুতে দিব্য রূপের সঙ্গে সাক্ষাৎকার হয়।
সেখানে যদি ধারণ করা হয় তাহলে দিব্য রূপের সাক্ষাৎকার হয়। একে বলা হয় রূপ প্রবৃত্তি। আর জিহ্বার মধ্যভাগে যদি মনকে বা চিত্তকে ধারণ করে রাখা হয়, অবশ্যই রেচক আর কুম্ভকের মাধ্যমে, তাহলে কি হয়, জিহ্বার মধ্যে হলে হয় স্পর্শ প্রবৃত্তি, স্পর্শ বিষয় সাক্ষাৎকার ঘটে। আর জিহ্বা মূলে কি আছে, জিহ্বা মূলে গন্ধের শব্দের সঙ্গে সাক্ষাৎকার ঘটে। এই শব্দের সঙ্গে সাক্ষাৎকার ঘটলে কি হয়, শব্দ প্রবৃত্তি। এই যে সমস্ত প্রবৃত্তির কথা বললাম, এই প্রবৃত্তি বা অনুভূতির দ্বারা মনকে স্থির করা হয়। এর দ্বারা আমাদের বিভিন্ন জায়গায় আমরা মনকে বা চিত্তকে ধারণ করতে পারি। দেশ বন্ধস চিত্তস্য ধারণা। সেই কারণে বা বিভিন্ন প্রদেশে ধারণ করলে কি কি আমাদের সিদ্ধি প্রাপ্তি হয় সেগুলোর কথাই বলা হলো। ফলে কি হয়, সাধক সাধনা করতে করতে এইসব প্রবৃত্তিগুলো যখনই কি হয় সাধকের মধ্যে আসে, তখন সাধক সমাধির মাধ্যমে স্থির হয়, অর্থাৎ উচ্চ অবস্থায় পৌঁছতে সমর্থ হয়। ঠিক একইভাবে যদি সূর্য, চন্দ্র, গ্রহ, মণি, প্রদীপ প্রভৃতি বিষয়ে ধারণা করে বা মনকে স্থির রাখার প্রচেষ্টা চালানো হয়, তাহলেও দিব্য রূপের সঙ্গে সাক্ষাৎকার ঘটে। এর দ্বারাও কি হয়, এর দ্বারাও মনকে স্থির করা সম্ভব হয়। শাস্ত্রের বচন, অনুমান, প্রমাণ, ঋষিমুনির কথা আদর্শ যথার্থ, তবুও কি করতে হবে, কোনো না কোনো বিষয়ের সঙ্গে সাক্ষাৎকার করা উচিত। এই সাক্ষাৎকার যতক্ষণ না হয় সেটা বিষয় কি হয়, মনে সন্দেহ জেগে থাকে। আর যখন সাক্ষাৎকার হয়ে যায় তখন সেই সমস্ত সন্দেহ কি হয়, সন্দেহ দূর হয়ে যায়। তাই যখন কোনো একটি বিষয়ে সাক্ষাৎকার হয় বা হয়ে যায়, তখন কি হয়, তখন অপবর্গ বা মুক্তি পর্যন্ত সূক্ষ্ম বা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে শ্রদ্ধা উৎপন্ন হয়ে যায়। এই জন্যই চিত্ত শুদ্ধির কথা বলা হয়েছে। চিত্ত শুদ্ধি না হলে এই পর্যায়ে উন্নীত হওয়া সম্ভব নয়। চিত্ত যখন স্থির, গন্ধ ইত্যাদি বিষয়ে বশীকার অবস্থা, অর্থাৎ অপর বৈরাগ্যের অবস্থা উৎপন্ন হয় বা সৃষ্টি হয়, তখন চিত্ত কি হয়, জ্ঞাতব্য বিষয়কে প্রত্যক্ষ করতে সমর্থ হয়। এই রকম হয়ে গেলে যোগীর কি হয়, যোগী ব্যক্তির কি হয়, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি এবং সমাধি অবাধ গতিতে খুব শীঘ্রই সিদ্ধি লাভ করে। তাই কি করতে হবে, আমাদের চিত্তকে স্থির করা শিখতে হবে। চিত্তকে স্থির করা আমি একটু ব্রিফ করে দিই, জিস্ট করে দিই, যে প্রথমেই কি বলেছি, কি যে মৈত্রী করুণা মুদিতপক্ষাণাম সুখ দুঃখ পুণ্য পুণ্য বিষয়ানাম ভাবনাতশ্চিত্ত প্রসাদনম। অর্থাৎ কি করতে হবে, আমাদের সুখী ব্যক্তিকে দেখে মিত্রতা, দুঃখী ব্যক্তির প্রতি করুণা প্রদর্শন, আর পুণ্যাত্মা ব্যক্তিদের সঙ্গ বা সান্নিধ্যে বা তাদের দর্শনে কি হবে, মনে শান্তি বা প্রসন্নতা। পাপাত্মা ব্যক্তি বা পাপী ব্যক্তিদেরকে উপেক্ষা করে চলতে হবে, যাতে করে তাদের প্রভাব আমাদের মধ্যে না পড়ে। তাহলে এই ধরনের ভাব যখন মনের ভেতরে উৎপন্ন হবে, তখন চিত্ত অটোমেটিক্যালি স্থির হয়ে যাবে। আর প্রচ্ছর্দন বিধারণাভ্যাং বা প্রাণস্য কথাটাই সোজা কথায়, এক কথায় কি বলা হলো, যে রেচক এবং কুম্ভকের দ্বারা প্রাণায়াম করলে এই পর্যায়ে উন্নীত হওয়া যাবে, এবং এই পর্যায়ে গেলে চিত্ত ধীরে ধীরে স্থির হয়ে যাবে। এই কথাটা কিন্তু প্রত্যেককে মনে রাখতে হবে, যে আমাদের প্রাণায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে, কারণ প্রাণই আমাদের শক্তি। প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণহি বিষ্ণু পিতামহ, প্রাণায়নো ধার্যতে লোকম সর্বং প্রাণময়ং জগৎ। এই প্রাণকে আমাদের আরাধনা করতে হবে। তাই রেচক এবং কুম্ভকের সঙ্গে যখন প্রাণায়াম করা হবে,
তখন বা প্রাণায়াম করতে সাধক সমর্থ হবে, তখন তার চিত্ত নির্মল হয়ে যাবে। আর 35 নম্বর শ্লোকে কি বলা হলো? কি বলা হলো না, 35 নম্বর শ্লোকে বলা হলো যে বিষয়বতী প্রবৃত্তির উৎপন্না মনসা স্থিতি নিবন্ধন, স্থিতি নিবন্ধন, অর্থাৎ যে সমস্ত বিষয় আছে সেই বিষয় রূপ, এই যে সূক্ষ্ম তন্মাত্রগুলো আছে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এর দ্বারা আমরা যে বিষয়গুলোকে কি করছি, আমরা এই যে বিষয় ভোগ করছি কি করে, এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শের দ্বারাই আমরা বিষয়কে, বিষয়ের প্রতি আমাদের অনুভূতি যাচ্ছে এবং বিষয়কে ভোগও করছি। তা এই সমস্ত অনুভূতি যখন মনে উৎপন্ন হবে, তখন কি হবে, মনও বুঝতে পারবে যে আমাদের কি করতে হবে, কি করা উচিত। তখন সে ধীরে ধীরে এই অনুভূতির দ্বারাই হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, অর্থাৎ চিত্তকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে আমাদের সংযম করতে সমর্থ হবে। সেই সংযমের দ্বারাই সাধারণ রূপ রস শব্দ গন্ধ স্পর্শ নয়, দিব্য রস, দিব্য রূপ, দিব্য গন্ধ, দিব্য শব্দ এবং দিব্য স্পর্শের অনুভূতি জাগবে এবং সাধক কি হবে, এই দিব্য বা অলৌকিক যে ক্ষমতা, সেই অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়ে আরো উচ্চ মার্গে তিনি পৌঁছতে পারবেন অনায়াসেই, এবং চিত্ত তার যত এগোবে তত চিত্ত শুদ্ধ হতে থাকবে। তো আজ এই পর্যন্তই। আগামী দিন আরো 3-4টি শ্লোক আছে চিত্তকে পরিশুদ্ধ করার, তো সেই শ্লোক নিয়ে আবারও উপস্থিত হয়ে যাব আপনাদের সঙ্গে। তাই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বেল আইকনে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দেবেন। তো কথা বলে সবার সুস্থতা কামনা করে আমরা সকলেই এই একই ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই যোগ মার্গের প্রতি এগিয়ে যাব এবং এই শক্তিকে প্রাপ্ত করবার অধিকারিণী হব। এ জন্মে না হয় পরের জন্মে, পরের জন্মে না হয় তারপরের জন্মে, যে কোনো না কোনো জন্মে আমাদের উত্তরন্ত অবশ্যই হবে। তো কথা বলে আজকের মতো আপনাদের কাছে বিদায় নেব। ওম শান্তি।